মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিন ছিল না। মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলোকে চিরদিন সে সামলাইয়া চলিবার চেষ্টা করে। তবে এমন কতকগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যে মাঝে মাঝে জাগিয়া ওঠে যে সেসব দমন করার ক্ষমতা কারও হয় না। সকালে উঠিয়া কিছুই সে যেন ভাবিল না, কোনো কথা বিবেচনা করিয়া দেখিল না, সোজা পরাণের বাড়ি গিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলিল, একবার তালবনে আসবে বউ? কুসুম অবাক। তালবনে? কেন? তালবনে কেন এই সকালবেলা? এসো, কটা কথা বলবো তোমাকে। কথা বলবে? হাসবো না কাঁদবো ভেবেই পাই না যে ছোটবাবু। জন্ম বয়সে আজ প্রথম আমাকে যেচে কটা কথা বলতে এলেন, তাও তালবনে ডেকে। যান, আমি আসছি। তালবনে সেই ভূপতিত তালগাছটায় শশী বসিয়া রহিল। এমনি সকালবেলা একদিন তাকে ডাকিয়া আনিয়া কুসুম যেখানে বসিয়া মতির কথা শুনিয়াছিল, খানিক পরে আঁচলে বাঁধা চাবির গোছা খেলার ছলে মৃদু মৃদু শব্দে বাজাইতে বাজাইতে কুসুম আসিল। এত উৎফুল্ল কেন কুসুম আজ? কাল যে চিরতরে বিদায় গ্রহণ করিবে। মুখখানা একটু তার ম্লান দেখা, চোখে থাক গোপন রোদনের চিহ্ন। কথা শশী বলিতে পারিল না, নিজের মুখখানা ম্লান করিয়া কুসুমের ভাব দেখিতে লাগিল। হাসব? কুসুম জিজ্ঞাসা করিল। কেন হাসবে কেন? কুসুম হাসিয়া বলিল, আমার হাসি দেখলে আপনার মন নাকি জুড়িয়ে যায়, তাই শুধোচ্ছি। শশী বলিল, তামাশা করার জন্য তোমায় এখানে ডাকিনি বউ। আহা, তা তো জানি না, তামাশাই করলেন চিরকাল, তাই ডাকলে মনে হয় তামাশা করার জন্যেই বুঝি ডেকেছেন। বসি তবে, বসে শুনি কি জন্য ডাকলেন। শশী বলিল, এ কথা কি করে বললে বউ? চিরকাল তোমার সঙ্গে তামাশা করেছি। তামাশা নয়, তবে ঠাট্টা বুঝি। শশী একটু রাগ করিয়া বলিল, তোমার কি হয়েছে বুঝতে পারছি না বউ। কুসুম তবু হালকা সুর ভারী করে না, বলিল, কি করে বুঝবেন? মেয়ে মানুষের কত কি হয়, সব বোঝা যায় না। হলেনি বা ডাক্তার, এ তো জ্বর জ্বালা নয়। শশী জ্বালা বোধ করে। এ কি আশ্চর্য যে কুসুমকে সে বুঝিতে পারে না। মৃদু স্নেহ সিঞ্চিত অবজ্ঞায় 7 বছর যার পাগলামিকে সে প্রশ্রয় দিয়াছিল। শশীর একটা দুর্বোধ্য কষ্ট হয়, যা ছিল শুধু জীবন সীমার বহিঃপ্রাচীর, হঠাৎ তার মধ্যে একটা চোরা দরজা আবিষ্কৃত হইয়াছে। ওপাশে কত বিস্তৃতি, কত সম্ভাবনা, কত বিস্ময়। কেন চোখ ছলছল করিল না কুসুমের? একবার বাপের বাড়ি যাওয়ার নামে আছাড় খাইয়া তার কোমর ভাঙিয়াছিল, যদি বা শেষ পর্যন্ত গেল, ফিরিয়া আসিল 15 দিনের মধ্যে। এখানে এমন ভাবে হয়তো এই তাদের শেষ দেখা। এ জীবনে হয়তো আর এত কাছাকাছি তারা আসিবে না। আর আজ একটু কাঁদিল না কুসুম? গাঢ় সজল সুরে একটি আবেগের কথা বলিল না? কুসুমের মুখে ব্যথার আবির্ভাব দেখিতে শশীর দু চোখ আকুল হইয়া ওঠে। অস্ফুট কান্না শুনিবার জন্য সে হইয়া থাকে উৎকর্ণ। কে জানিত কুসুমের দৈনন্দিন কথা ও ব্যবহারে মেশানো অসংখ্য সংকেত, অসংখ্য নিবেদন এত প্রিয় ছিল শশীর। এত সে ভালোবাসিত কুসুমের জীবনধারায় মৃদু এলোমেলো অফুরন্ত কাতরতা। চিরদিনের জন্য চলিয়া যাইবে, আর আজ এই তালবনে তার এত কাছে বসিয়া খেলার ছলে কুসুম শুধু বাজাইবে চাবি। কি অন্যায় কুসুমের? কি সৃষ্টি ছাড়া পাগলামি! পা দিয়া ছোট একটা আগাছা নাড়িয়া দিতে ঝড় ঝড় করিয়া শিশির ঝরিয়া পড়িল। শশীর মনে হইল
কুসুমকে ধরিয়া এমনই ঝাঁকুনি দেয় যাতে তার চোখে আটকানো জলের ফোঁটাগুলি এমনিভাবে ঝরিয়া পড়ে, আর দু চোখ মেলিয়া সে তা দেখিতে পায়। কুসুম জিজ্ঞাসা করিল, কথা বলবেন বলে ডেকে এনে চুপচাপ কেন ছোটবাবু? শশী বলিল, শুনলাম তোমরা গাঁ ছেড়ে চলে যাচ্ছ, তাই শুধুতে ডাকলাম। কুসুম অনায়াসে বলিল, পরশু যাব। আমায় যে বলনি কিছু? কখন বলবো? আপনি কি আসেন? শশী রাগিয়া বলিল, নাই বা এলাম। জানো না কাজের ভিড়ে কত ব্যস্ত থাকি? মিথ্যে করে ভাঙা হাত দেখাতে বৃষ্টি মাথায় করে যেতে পারো, এত বড় একটা খবর দেবার জন্য একবার যেতে পারলে না? এ কথায় ক্রোধের কি অপূর্ব ভঙ্গি কুসুম করিল। দু হাতে মুখের দুপাশের আলগা চুলগুলো পিছনে ঠেলিয়া দিয়া এমন তীব্র দৃষ্টিতে শশীর দিকে চাহিল যে মনে হইল শশী যেন দুরন্ত অবাধ্য শিশু। এক্ষুনি কুসুম তাকে একটা চড় চাপ্পড় মারিয়া বসিবে। এমন তো ছিল না কুসুম। শশী কবে তাকে অপমান না করিয়াছে? কবে মান রাখিয়াছে তার অভিমানের? কবে এমন কথা বলিতে ছাড়িয়াছে যা শুনিলে গা জ্বলিয়া ওঠে না? কোনো দিন রাগ সে করে নাই, ভর্ৎসনার চোখে চাহে নাই। আজ এই সামান্য অপমানে সে একেবারে ফুঁসিয়া উঠিল বাঘিনীর মতো। তবে কড়া কথা কিছু সে বলিল না, আত্মসংবরণ করিল, আর রাগের ভঙ্গি দেখিয়া শশী একেবারে নিভিয়া গিয়াছে দেখিয়া কে জানে কি আশ্চর্য কৌশলে কথা বলার চিরন্তন রহস্যময় সুরটিও কুসুম ফিরাইয়া আনিল। বলিল, বাবা, কি ছেলে মানুষের পাল্লাতেই পড়েছি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে একবার ছেড়ে 100 বার যেতে পারি ঝড় বৃষ্টি ভূমিকম্প মাথায় করে। ও কথা বলবার জন্য যাব কেন? শশী বলিল, পরাণকে দিয়ে তো বলে পাঠাতে পারতে। কুসুম বলিল, তাই বা কেন পাঠাবো? যে খবর নেয় না তাকে খবর দেবার কি গরজ আমার? আমিই তো বারণ করলাম ওকে। কাজের ভিড়ে আসতে পারিনি বলে আমি একেবারে পর হয়ে গেছি না বউ? কুসুম হাসিল। পর কোথা হলেন? তালবনে ঝোপের মধ্যে বসে পরের সঙ্গে আমি কথা বলি নাকি? ঠিক অতটা সস্তা নই ছোটবাবু। কি বলিল কুসুম? এত স্পষ্ট, এত ব্যাখ্যা ও ইতিহাস ভরা কথা! শশীর হঠাৎ মনে পড়িয়া গেল একদিন বড় খাপছাড়া ও অনাবশ্যকভাবে কুসুম তাহাকে বাপ তুলিয়া অপমান করিয়াছিল। অমন ভয়ানক ব্যাপার আর কখনো ঘটে নাই বলিয়া কথাটা শশী ভুলিতে পারে নাই, বুঝিতেও পারে নাই কুসুমের রাগের কারণ। এতদিন পরে কুসুম যেন সেদিনকার ব্যবহারের মানে বলিয়া দিল। সস্তা নই কি কেউ অভদ্র কথা! তবু কুসুম যা বলিতে চায় আর কিসে তা এত স্পষ্ট বোঝা যাইত? কি করিবে কি বলিবে কিছুই শশী বুঝিয়া উঠিতে পারিল না। আজ হঠাৎ এ কথা বলিবার দরকার পড়িল কেন কুসুমের, তাও বড় দুর্বোধ্য? যদি বলিত অভিমান করিয়া চিরদিন যেমন করিয়াছে তেমনি যদি সকাতর হইত তার এ অভিযোগ, তবে শশী সব বুঝিতে পারিত। তা তো নয়, এ স্পর্ধার উক্তি কুসুমের, অহংকারের ভাষা। আজ বাদে কাল যার সঙ্গে চিরতরে বিচ্ছেদ তাকে এমনভাবে এ কথা শোনানো কি কম মন্দ ব্যবহার কুসুমের? ভাবিয়া চিন্তিয়া শশী বলিল, চলে যাবে বলে বুঝি তুমি আজ এমন তেজের সঙ্গে কথা বলছো বউ? ভাবছ সম্পর্কই যখন চুকলো যত পারি শুনিয়ে দিই? কি আবার শোনালাম আপনাকে? যা শোনালে চিরকাল মনে থাকবে। এই জন্যই সেদিন তোমাকে কটা কথা
বুঝিয়ে বলতে গিয়েছিলাম? তুমি যেদিন হাতের ব্যথার ওষুধ আনতে গেলে, কিছু শুনলে না, কিছু বুঝলে না, রাগ করে চলে এলে। মেয়ে মানুষ এমনই হয়। কুসুম চোখ বড় বড় করিয়া বলিল, মেয়ে মানুষ সম্বন্ধে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবাবু? মেয়ে মানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না। এতও জানেন? তুমি আজ বড় বিশ্রীভাবে কথা বলছো বউ। বলেনি ছোটবাবু, বলতে দিন, যা মুখে আসে বলতে দিন। আজ বলতে কি চেয়েছিলাম? কে আপনাকে জানতে বলেছিল গাঁ ছেড়ে চলে যাব? কে বলেছিল এখানে ডেকে আনতে? জানেন আমার মাথা খারাপ, পাগলাটে মানুষ আমি। তবু যাওয়ার দুদিন আগে আমাকে এখানে ডেকে আনা চাই, আজে বাজে কথা বলে কান ঝালাপালা করা চাই। 10 বছর খেলা করেও কি স্বাদ মেটেনি? আমরা মুখ্য গেয়েও মেয়ে, এসব খেলার মর্ম তো বুঝি না, কষ্টে মরে যাই। এ কথার কোনো প্রতিবাদ নাই বলিয়া শশীর মুখে কথা ফোটে না। জুতার ভেতর হইতে পা বাহিরে করিয়া পায়ে ঘাসের শিশির মাখিতে মাখিতে নত মুখে সে মুখ হইয়া বসিয়া থাকে। এদিকে কুসুমের চোখে এতক্ষণে জল আসিয়া পড়িয়াছে। শশীর কাছে মনের আবেগকে এমন স্পষ্টভাবে চোখের জলে কুসুম কোনো দিন স্বীকার করে নাই। তবে সে বড় শক্ত মেয়ে। দুবার জোরে জোরে শ্বাস টানিয়া আর দুবার আঁচলে চোখ মুছিয়াই আবেগ সে আয়ত্তে আনিয়া ফেলিল। বলিল, এমনভাবে ভাবিনি ছোটবাবু। তাহলে কোন কালে গাঁ ছেড়ে চলে যেতাম। কুসুম আর কিছুক্ষণ চোখের জল ফেলিলে শশী যে হঠাৎ খ্যাপার মতো বিনা বাক্য ব্যয়ে তাকে 2 হাতে জড়াইয়া ধরিত তাতে সন্দেহ ছিল না। কিন্তু কুসুমের এই অনুযোগগুলি তাকে দমাইয়া রাখিল। এ কথা সে ভুলিতে পারিল না যে এতকাল পরে ওভাবে কুসুমের সমস্ত নালিশের জবাব দেওয়া আজ চলে না। মুখখানা শশীর একটু পাংশু দেখাইতেছিল। কি বলা যায় কুসুমকে, কি করা যায়? কে জানিত মোটে 2 দিনের নোটিশে কুসুম তাকে এমন বিপদে ফেলিবে, তার গুছানো মনের মধ্যে এমন ওলট পালট আনিয়া দিবে। কুসুমের কাছে বসিয়া থাকিলে 2 দিন পরে সে যে চিরদিনের জন্য চলিয়া যাইবে, এই চিন্তার কষ্ট তরঙ্গের মতো পলকে পলকে অবিরাম উথলিয়া উঠিয়া তাকে এমন উতলা করিয়া তুলিবে, এ ধারণা শশীর ছিল না। কাল কথাটা শুনিয়া অবধি শশীর মনে নানা বিচিত্র ভাবধারা উঠিতেছিল। আজ সকালে সে সমস্ত যেন শুধু একটা কটু ক্লেশে পরিণত হইয়া গিয়াছে। কুসুমের যে শরীরটা আজ অপার্থিব সুন্দর মনে হইতেছিল, তার সমস্তটা শশী জড়াইয়া ধরিতে পারিল না। হঠাৎ করিল কি, খপ করিয়া কুসুমের একটা হাত ধরিয়া ফেলিল। কুসুম একটু অবাক হইয়া গেল। দুজনের মধ্যে ব্যবধান ছিল। হাতের টান পড়ার জন্যই বোধ হয় কুসুম একটু সরিয়াও আসিল, কিন্তু কথা যা বলিল তা অপূর্ব, অচিন্তিত। কতবার নিজে যেচে এসেছি, আজকে ডেকে এনে হাত ধরাটা কি উচিত ছোটবাবু? রেগে টেগে উঠতে পারি তো আমি? কতবার নিজে যেচে এসেছি, আজকে ডেকে এনে হাত ধরাটা কি উচিত ছোটবাবু? রেগে টেগে উঠতে তো পারি আমি। বড় বেয়ারা রাগ আমার। শুনিয়া শশীর আধো পাংশু মুখখানা প্রথমে একেবারে শুকাইয়া গেল। কে জানিত কুসুমকে এত ভয়ও শশী করে। তবু কুসুমের হাতখানা ছাড়িল না, বলিল, রেগো, কথা শুনে রেগো। আমার সঙ্গে চলে যাবে বউ? চলে যাব? কোথায়? যেখানে হোক, যেখানে হোক চলে যাই, চলো আজ রাত্রেই। কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল, না।
শশী ব্যাকুলভাবে বলিল, কেন যাবে না কেন? কুসুম শুধু বলিল, কেন যাব? শশী বোকার মতো শিশুর মতো বলিল, কেন যাবে? কেন যাবে মানে কি কুসুম? আজ নাম ধরে কুসুম বললেন? বলিয়া ছোট বালিকার মতো মাথা দুলাইয়া জল জল চোখে শশীর অভিভূত ভাব লক্ষ্য করিতে করিতে কুসুম বলিল, কি করে যে শুধলেন কেন যাব? আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধে হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? শশী অধীরভাবে বলিল, একদিন কিন্তু যেতে। কুসুম স্বীকার করিয়া বলিল, তা যেতাম ছোটবাবু, স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলেও ছুটে যেতাম। চিরদিন কি একরকম যায়? মানুষ কি লোহায় গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে এসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। আর হাত ছাড়িয়া দিয়া শশী বলিল, তোমার রাগ যে এমন ভয়ানক তা জানতাম না বউ। অনেক বড় বড় কথা তো বললে, একটা ছোট কথা তুমি কেন বুঝতে পারছো না? নিজের মন কি মানুষ সব সময় বুঝতে পারে বউ? অনেকদিন অবহেলা করে কষ্ট দিয়েছি বলে আজ রাগ করে তার শোধ নিতে চলেছ? এমন তো হতে পারে আমি না বুঝে তোমায় কষ্ট দিয়েছি, তোমার পরে কতটা মায়া পড়েছে জানতে পারিনি। তুমি চলে যাবে শুনে এতদিনে আমার খেয়াল হয়েছে। তাছাড়া তোমার কথাই ধরি, তুমি বললে মানুষ বদলায়। বেশ, আমি একদিন তোমার সঙ্গে খেলা করেছি, আজ তো আমি বদলে যেতে পারি বউ। কি ব্যাকুল উৎসুক আবেদনের মতো শোনাই শশীর কথাগুলো। কে জানিত কুসুমকে তাহার এমন করিয়া একদিন বলিতে হইবে। শুনিতে শুনিতে বিস্ময়ে সীমা থাকে না কুসুমের। শরীরটা যে শশীর ভালো নাই তার মুখ দেখিয়াই তা বোঝা যায়। হয়তো কুসুম মনে করে যে তার এই সকাতর দুর্বলতা সেই জন্যই। সে মৃদুস্বরে বলিল, এ কি বলছেন ছোটবাবু? আমার জন্য আপনার মন কাঁদবে? শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ। জীবনে আমি কখনো তাহলে সুখী হতে পারবো না। কুসুম ব্যাকুলভাবে বলিল, তা কি কখনো হয়? আপনার কাছে আমি কত তুচ্ছ, আমার জন্য জীবনে কখনো সুখী হতে পারবেন না। দুদিন পরে মনেও পড়বে না আমাকে। শশী বলিল, এতকাল ধরে জড়িয়ে জড়িয়ে বেঁধেছ, আর দুদিনে তোমাকে ভুলে যাব, তাই ভেবে নিলে তুমি? শেষ পর্যন্ত কুসুম বলিল, আমার সাধ্যে কি ছোটবাবু আপনাকে জড়িয়ে জড়িয়ে বাঁধব? শশী ক্ষুব্ধ হইয়া বলিল, আজও সব বিনয় রাখো বউ, আজে বাজে বকার ধৈর্য আমার নেই। আমার কি হবে না হবে সে কথাও না, স্পষ্ট করে আমায় শুধু তুমি বুঝিয়ে দাও, চিরকাল আমার জন্য ঘর ছাড়তে তুমি পাগল ছিলে, আজকে হঠাৎ বিরূপ হলে কেন? এসব কথায় কলহ হয় ছোটবাবু, যাবার আগে কলহ কি ভালো? কলহ হবে না, বলো। কুসুম ম্লান মুখে বলিল, আপনাকে কি বলবো ছোটবাবু, আপনি এত বোঝেন। লাল টকটকে করে তাতানো লোহা ফেলে রাখলে তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, যায় না? স্বাদ আহ্লাদ আমার কিছু নাই, নিজের জন্য কোনো সুখ চাই না। বাকি জীবনটা ভাত রেঁধে ঘরের লোকের সেবা করে কাটিয়ে দেব ভেবেছি। আর কোনো আশা নেই, ইচ্ছে নেই, সব ভোঁতা হয়ে গেছে ছোটবাবু। লোকের মুখে মন ভেঙে যাবার কথা শুনতাম, একদিনে বুঝতে পেরেছি সেটা কি। কাকে ডাকছেন ছোটবাবু? কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে। কুসুম মরিয়া গিয়াছে? সেই চপল রহস্যময়ী আধো বালিকা, আধো রমণী,
জীবন শক্তিতে ভরপুর অদম্য অধ্যবসায়ী কুসুম। শশী যে কেন আর কোনো কথা বলিল না, তার কারণটা দুর্বোধ্য। বোধ হয় ভাবিবার অবসর পাইবার জন্য। কুসুম তো আজও কাল এখানে আছে, বলিবার কিছু আছে কিনা সেটাই আগে ভাবিয়া দেখা দরকার। মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিবার পর বাড়ির দিকে চলিতে আরম্ভ করিবার সময় কুসুম শুধু বলিল, আপনি দেবতার মতো ছোটবাবু। বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতগুলি স্তর আছে, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটনা যেন চাবির মতো মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না। এত বড় বড় কল্পনা শশীর, এত বিরাট ও ব্যাপক সব মনোবাসনা, একদিনে সব যেন পৃথক অনাবশ্যক হইয়া গেল। শিশুর মনের বড় বড় ইচ্ছাগুলি যৌবনে যেমন দমিয়া যায়। রবার বসানো চাকাযুক্ত গদি আটা ঠেলা গাড়িতে চাপার জন্য ছেলেবেলা কত কাঁদিয়াছিল শশী। কলকাতায় মোটর হাঁকাইবার স্বাদ আজ তারই পর্যায়ে আসিয়া পড়িয়াছে, তারই পর্যায়ে গিয়া পড়িয়াছে। গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারিবে? একটা প্রকাণ্ড জড় পৃথিবী, অসংখ্য অচেনা মানুষ, কি পাইবে শশী সেখানে? কুসুমের কথাগুলির অন্তরালে যত অর্থ ছিল ক্রমে ক্রমে শশী তা পরিষ্কার বুঝিতে পারে। একদিন দুদিন নয়, অনেকগুলো সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হইয়াছিল। তারপর ক্রমে ক্রমে তার সে উন্মাদ ভালোবাসা নির্জীব হইয়া আসিয়াছে, হয়তো মরিয়াই গিয়াছে। কে বলিতে পারে আজ এ ঘটনা শশীর কাছে যত ভয়ানক মনে হোক, এই পরিণতিই তো স্বাভাবিক। গায়ের মেয়ে, ঘরের বউ কুসুম, মনোবাসনা কত দূর অদম্য হইয়া ওঠায় দিনের পর দিন নৈবেদ্যের মতো নিজেকে শশীর কাছে সে নিবেদন করিয়া চলিয়াছিল, এখন শশী তা বুঝিতে পারে। কুসুমের অমন ভয়ানক উপবাসী ভালোবাসা যে এতকাল সতেজে বাঁচিয়াছিল, তাই তো কল্পনাতীত রূপে বিস্ময়কর। আপনা হইতে যে প্রেম জাগিয়াছিল, আপনা হইতে স্বাভাবিক নিয়মে আবার তা লয় পাইয়াছে, আবার তা লয় পাইয়াছে। শশীকে না দেখিয়া এখন কুসুমের দিন কাটিবে, শশীকে বাদ দিয়া কাটিবে জীবন। কুসুমের পরিবর্তনে আশ্চর্য শশী তাই হয় না। ঘরে আগুন লাগিলে আগুন নেভে, বাহিরেরও মনেরও। কুসুমের মনের আগুন কেন চিরদিন জ্বলিবে? নিজের ব্যাকুলতা শশীকে অবাক করিয়া রাখে। যখনই মনে হয় তার আর কিছুই করিবার নাই, জীবনে যত বড় অসম্ভবকে সম্ভব করিতে পারুক, কুসুমকে আর কোনোদিন সে ভালোবাসাইতে পারিবে না, কষ্টে শশী ছটপট করে। ফুটিয়া ঝরিয়া গিয়াছে, কুসুম মরিয়া গিয়াছে, তারই চোখের সামনে, তারই অন্যমনস্ক মনের প্রান্তে। কি ছেলে খেলায় সে মাতিয়াছিল যে এমন ব্যাপার ঘটিতে দিল? ছেলে খেলাগুলি সবই বর্তমান আছে। হাসপাতালে গেল শশী, নাড়ি টিপিয়া হৃৎস্পন্দন শুনিয়া ওষুধ লিখিয়া দিল। ফোড়াও কাটিল একটা, সাতগায়ে রোগীও দেখিতে যাইতে হইল। কতকাল এসব কর্তব্য শশী করিতেছে, একদিন কি কলের মতো কাজগুলি করা যায় না? অন্য মনে কুসুমের কথা ভাবিতে ভাবিতে
নাড়ি টিপিতে কেহ তো তাহাকে বারণ করে নাই। এত রাগ কেন শশীর? মরণাপন্ন রোগীকে এমন ধমক দেওয়া কেন? কি আফসোস আজ শশীর মনে, কি আত্মধিক্কার! কারও তো বুঝিবার নয়। ধরিতে গেলে একদিক দিয়া এ তো ভালোই হইয়াছে শশীর। ঘরের বউ শুদ্ধ ও পবিত্রভাবে ঘরেই রহিয়া গিয়াছে, রক্ষা পাইয়াছে নীতি ও ধর্ম। সত্যই এদিক দিয়া শশীর একটু ভালো লাগা উচিত ছিল। ভালো মন্দের অনেক দিনের পুরানো এসব সংস্কার তার আছে বই কি। তবু একবারও শশীর মনে হইল না একদিন অনেক ভনিতা করিয়া কুসুমকে যে কথাগুলি বুঝাইয়া বলিতে গিয়াছিল, আজ প্রকারান্তরে তাই ঘটিয়াছে। শান্ত মনে বুঝিয়া শুনিয়া চারিদিক বিবেচনা করিয়া কুসুমকে সে যে আত্মসংযম অভ্যাস করিতে বলিয়াছিল, কিছু না বুঝিয়া শুনিয়াই কুসুম এখন অনায়াসে তা পালন করিতে পারিবে। পরদিন সকালে কুসুমকে এ বাড়িতে দেখা গেল। মেয়েদের কাছে বিদায় লইতে আসিয়াছে। আর কেহ হইলে হয়তো ভাবিয়া বসিত এ তার শশীকে দেখিতে আসার ছল। শশী তা ভাবিল না। নিজের পক্ষে সুবিধাজনক ভাবনাগুলিকে শশী চিরকাল ভয়ানক সন্দেহের সঙ্গে বিচার করে। তবু সে করিল কি? বাহিরে দাঁড়াইয়া থাকার বদলে নিজের ঘরে গিয়া সকলে কি ভাবিবে না ভাবিবে একেবারে অগ্রাহ্য করিয়া ডাকিল, পরাণের বউ, একবার শোনো। কুসুম ঘরে আসিয়া বলিল, বিদায় নিতে এলাম ছোটবাবু। দোষ টোষ যা করেছি মনে রাখবেন নাকি? শশী বলিল, রাখব না? দোষ গুণ ভালো মন্দ তোমার সম্বন্ধে খুঁটিনাটি তুচ্ছ কথাটি পর্যন্ত কোনোদিন ভুলতে পারব না বউ। কালের চেয়ে শশীর আজকের প্রেম নিবেদন ঢের বেশি স্পষ্ট। যেমন বলিল তেমন ভাবে শশী যদি কুসুমকে মনে রাখে, তবে সত্য সত্যই কি গভীরভাবে কুসুমকে সে ভালোবাসে? কুসুম তাই কাঁদো কাঁদো হইয়া বলিল, এমন করে বললে আমার যে পায়া ভারী হয়ে যায় ছোটবাবু। শশী বলিল, সত্যি কথা আমি সোজা ভাষাতেই বলিব, স্পষ্ট করে। ইশারা ফিসারায় বলা আমার আসে না। যাওয়ার সময় বিপদ করলেন। কুসুম বলিল, নাইবা গেলে? বলিল শশী। কুসুমকে গায়ে রাখিবার জন্য আজও চেষ্টা করিতেছে শশী। এ শশীকে যেন চেনা যায় না। এমন দীন ভাব সে কোথায় পাইল, কোথায় শিখিল এমন কাঙালপনা? জানে কুসুম থাকিবে না, থাকিলেও ভালোবাসিবে না। তবু উৎসুকভাবে শশী জবাবের প্রতীক্ষা করে। মানুষ যে মরিয়া বাঁচে না কি তার প্রমাণ আছে? শীতকালের বর্ষায় কখনো কি মরা নদীতে বান ডাকে না? নিজেকে হয়তো কুসুম বুঝিতে পারে নাই। কাল তালবনে মিথ্যা বলিয়াছিল। কুসুম ভয়ে ভয়ে বলিল, থেকে কি করব ছোটবাবু? তাতে আপনারও কষ্ট আমারও কষ্ট। এ বয়সে আর কি কষ্ট সইতে পারব? গলায় দড়ি টড়ি দিয়েই বসবো হয়তো। শশী না পারুক, ইশারায় মনের কথা কুসুম বেশ বলিতে পারে। অনেক দিন শশীকে ওভাবে মনের কথা বলিয়া তার দক্ষতা জন্মিয়াছে। শশী বিবর্ণ হইয়া গেল। সভয়ে বলিল, না বউ না, ছি, ওসব কখনো করো না। ওসব নাটুকেপনা করতে নেই। গোড়ায় যদি বলতে, থাকার কথা মুখেও আনতাম না। এত যদি বিগড়ে গিয়ে থাকে মন, বাপের বাড়ি গিয়েই থেকো। বুঝে শুনেই তো কাজ করতে বলেছি তোমাকে গোড়া থেকে, চিরদিন বিবেচনা করে। কুসুম বলিল,
তা না করলে অনেক আগেই গলায় দড়ি দিতাম ছোটবাবু। যাব এবার? এ অনুমতি চাওয়ার কোনো কারণই শশী সেদিন খুঁজিয়া পাইল না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।